রাধা মদনমোহন দর্শন শেষে আমরা এসে উপস্থিত হয়েছি শ্রীধাম বৃন্দাবনের যে ইমলিতলা রয়েছে সেই ইমলিতলায়। ইমলিতলার মাহাত্ম্য সম্পর্কে আমাদেরকে 1 মিনিট বলবেন। ইমলিতলা এটা এই কলিযুগের মধ্যে যখন মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তখন উনি যে নবদ্বীপ থেকে বৃন্দাবনে এসেছিলেন, বৃন্দাবন খোঁজ করতে এখানে পরিক্রমা করার সময় এখানে উনি বৈঠক মানে বিশ্রাম করেছিলেন। এটা হচ্ছে মহাপ্রভুর বৈঠকস্থান। আর এখানে দাপর যুগে যে ভগবান কৃষ্ণ রাধাকৃষ্ণ যে লীলা করেছিল সেই লীলার মাধ্যমে এখানে একটা ইমলি গাছ ছিল। ইমলি মানে তেঁতুল গাছ। তেঁতুল গাছের নিচে পাকা তেঁতুল পড়েছিল আর রাধারানী সেই পাকা তেঁতুলের উপর পা পড়াতে রাধারানী পা পিছলে গেছিলো। পা পিছলে পড়ে যাওয়ার পর এখানে সেই তেঁতুলের যে বৃক্ষদের একটা অভিশাপ দিয়েছে কি তোমরা এখানে আর পাকবে না। বৃন্দাবনে কখনোই আর তেঁতুল পাকা হবে না। পাকা হবে না। তেঁতুল পাকা তো দূরের কথা, তেঁতুল গাছই হয় না। স্বয়ং রাধারানী অভিশাপ দিয়েছিলেন। এটা হচ্ছে সেই ইমলিতলা, যমুনার কাছে। এই হচ্ছে ইমলিতলার মাহাত্ম্য। সুধী গৌরভক্ত মণ্ডলী, ইমলিতলা দর্শন শেষে বর্তমানে আমরা এসে উপস্থিত হয়েছি চিরঘাট বা বস্ত্রহরণ ঘাট। সখীদের সাথে নীলার ছলে ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের উপরে উঠে যখন সখীরা যমুনাতে স্নান করছিলেন তাদের বস্ত্রহরণ করেছিলেন। সেই বস্ত্রহরণ ঘাট বা চিরঘাটে সমস্ত গৌরভক্ত মণ্ডলীরা এসে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যাব নিধিবনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন নিধিবনে ঢোকার জন্য নিধিবনের বাইরে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। তো আমরা রওনা দেব নিধিবনের উদ্দেশ্যে। শ্রীধাম বৃন্দাবনের যে নিধিবন রয়েছে যেখানে তার সখীদেরকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেছেন, সেই নিধিবনে আমরা বর্তমানে এসে উপস্থিত হয়েছি। নিধিবনের দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও শাস্ত্রে বলা হচ্ছে যদি কেউ একবার শ্রীধাম বৃন্দাবন ভ্রমণ করেন তার যে প্রেম ও ভক্তি, কৃষ্ণ ভক্তি, সেটি উদয় হয় এবং ভগবানের ধামে সে ফিরে যান এবং ভগবানের ভক্তি লাভ করে যান শ্রীমতী রাধারানীর কৃপায়। তো আপনারা অবশ্যই শ্রীধাম বৃন্দাবনে আসলে নিধিবন দর্শন করবেন। নিধিবনের দর্শনীয় স্থানগুলো আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। হরি বল, গৌরাঙ্গ নিত্যানন্দ জয়, রাধারানী কি জয়।